আমাদের গৃহিণীদের যেমন কাজের কোনো শেষ নেই, তারপরেও এর মধ্যে থেকে অনেকের কাছে শুনতে হয় যে আমরা বাসার মধ্যে সারাদিন কি কাজ করি, সারাদিন তো বসেই থাকি। আমরা গৃহিণীরা সব পারি, যেহেতু আমরা মা, আমরা সন্তানদের লালন পালন করি, তারপর তাদের দেখাশোনা করি, এমনকি সংসারের যাবতীয় সব কাজ করি, কিন্তু আমাদের দিন পার করতে হয়। এরপরও অনেকের কাছে মেয়েরা অবহেলিত। সব সংসারের কাজ করেও তাদের যখন শুনতে হয় যে তারা সারাদিন বাসায় বসে কি কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম। আর প্রথমেই আমার যে কাজ সেটা হচ্ছে আমি বেলকনিতে এসে আমার গাছগুলোকে পানি দেই। তারপরে এই তো রুমের মধ্যে এসে রুমের যে গাছ রেখেছি সেই গাছে আমি পানি দিয়ে নিচ্ছি আর পাতাতে একটু স্প্রে করে নিচ্ছি। এটা হলো আমার প্রতিদিনের ডেইলি কাজ, যেটা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে করে নিই। যেহেতু সকাল সকাল আমার ছোট বেবিটা ঘুমায় আর বড় ছেলেটাও ঘুমায়, উঠে আমি কাজগুলো করে নিই। তারপর সকালে নাস্তা রেডি করি, আর ছেলের জন্য অলরেডি নাস্তা রেডি করে রেখে দিলাম, সে ঘুম থেকে উঠে খেয়ে নিবে। তারপর তাকে নিয়ে আমি স্কুলে চলে যাব। তো এই তো এদিকে আমি আর সকালের যে নাস্তাটা সেটা করে নিচ্ছি। আর এদিকে আমি এই তো একটু চিয়া সিড ভিজিয়ে রেখে দিলাম। এটা আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখি না, এই তো 2-3 মিনিটের মতো আমি যতক্ষণ ভিজিয়ে রাখি এর মধ্যে আমি এই তো নাস্তাটা রেডি করে নিব। এদিকে আমি শসা কেটে নিলাম আর এই তো একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সাথে আমি 4টা খেজুর নিয়েছি। এখানে আমি 4টা খেজুর খাবো না, আমি 2টা খেজুর খাবো। আর ডিমটাকে আমি মাঝে দিয়ে কেটে নিয়েছি, আর সাথে এই তো আমি টমেটো সস দিয়ে দিলাম। তো এটা রেডি করতে করতেই কিন্তু আমার সেই চিয়া সিড ভিজে গিয়েছে। তো সেটা আমি এখন লেবুর রস দিয়ে দিয়েছি আর 1 চামচ মধু দিয়ে আমি সেটা খেয়ে নিলাম। আর এখন এই তো আমি এখানে যে শসা কেটে রেখেছিলাম সেই শসাটা ডিমেতে দিয়ে তারপর এখন আমি ডিমটা খেয়ে নিচ্ছি। যেহেতু আমার ডিম খেতে ভালো লাগে না, তো আমি এইভাবেই খেয়ে থাকি। আমার কাছে এটা খেতে বেশ ভালো লাগে। আপনাদের যাদের ডিম পছন্দ না তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন যে খুবই ভালো লাগবে, খেতে পারবেন। তো নাস্তা শেষ করে অলরেডি আমি ছেলেকে স্কুলে রেখে আসলাম, আর এই তো এসে আমি কাজকর্মে শুরু করে দিয়েছি। তো আমার রুমের আজ বেশি কাজ নেই, টুকটাক কিছু কাজ আছে, সেইগুলোই করে নিচ্ছি। আমার এই ওয়াশিং মেশিনের উপরে কাপড়টা যে আগের ছিল, তো সেটা আমি উঠিয়ে ধুয়ে দিয়েছি আর এখন এটা বিছিয়ে নিলাম। আমরা মেয়েরা মনে হয় সব জায়গায় অবহেলিত, কারণ দেখা যায় যে সংসারে আমরা অনেক কাজ করে থাকি, তারপরও দেখবেন অনেকের কাছে আমাদের নানান রকম কথা শুনতে হয়। আপনি যতই সংসারকে সময় দিবেন, যতই তাকে ভালোবাসবেন, তারপরও আপনি পরকে কখনোই আপন করতে পারবেন না। তবে সবাই কিন্তু সমান না, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। মানুষ একজন এক রকম। তবে আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই কথাগুলো সবাইকে শুনতে হয়, প্রকাশ্যে হোক বা আড়ালেই হোক, আপনাকে শুনতেই হবে, এটাই স্বাভাবিক। তো আমরা এইভাবেই মানিয়ে কিন্তু সংসারটা করে নিই। এটা আমাদের সব মেয়েদেরই এটাই করতে হয়। মেয়েদের জীবনটাই এরকম, দেখবেন যে সংসারের গণ্ডিতে যখন একবার পা রাখবেন, সেই সংসার করতে করতে আপনার সারাটা জীবন পার হয়ে যাবে। আপনি সংসারকে যত সময় দিবেন, যত ভালোবাসবেন, আপনার সংসারের প্রতি ততটাই আপনি আকৃষ্ট হয়ে যাবেন। তো এইভাবেই আমাদের জীবনটা কিন্তু পার হয়ে যায়, কখন সেটা আমরা বলতেও পারি না। তবে সংসারটা সুন্দর করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার হাজব্যান্ড। সে যদি আপনাকে সেই ভালোবাসাটা দেয়, সেই সাপোর্টটা করে, তাহলে দেখবেন যে সংসারটা খুবই সুন্দর। তো আমরা অনেকেই কিন্তু সেই সাপোর্টটা পাই না, তারপরেও এখন আমাদের সেই সংসারটা করে যেতে হয়। অনেকেই আছেন যে সন্তানের মুখ চেয়ে সেই সংসারটা একদম মুখ বুজে করে থাকেন। তো এইভাবেই মেয়েদের জীবনটা চলে যায়। এই তো আমি আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতেই অলরেডি আমি অনেক কাজ করে নিলাম। তো ঘরের যে টুকটা কাজ ছিল সব করে নিয়ে তারপরে এই তো আমি গতকাল একটু আড়ংয়ে গিয়েছিলাম। আড়ংয়ের জিনিসগুলো দেখলে এতটাই কিউট মনে হয় আর এতটাই লোভনীয় মনে হয়, মন চায় যে সবগুলা জিনিসই কিনে ঘরে রেখে দেই। আমার কাছে খুবই ভালো লাগে। তো যখনই যাই 2-1টা যেটা পছন্দ হয় সেটা আমি কিনে নিয়ে আসি। তবে সবগুলা কেনা সম্ভব না, সেটা তো আমরা সবাই জানি।
তো আমি এখানে টুকটাক কিছু জিনিস নিয়েছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। মাঝে মাঝে খুবই মন চায় যে 2-1 জন বসে তারপর একটু চার আড্ডা হয়ে যাবে, কিন্তু কি আর করার, বাসায় সেই লোকজন কেউ নেই। তাছাড়া আপনাদের ভাইয়াও বাসায় থাকে না, সে যখন আসে সে আসবে রাত 8টা-9টার দিকে। তো সেই সময় সেই আনন্দটাও আসে না, বা সেখানে আমরা দুজন বসে চা খাবো সেটাও হয় না। তো কি আর করার, নিজেকে সময় দেই, একটু উপভোগ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকেলটা এখন আমি সুন্দরভাবে উপভোগ করব এই চায়ের সাথে, আর সুন্দর বাতাস বইছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।